নিকোলা টেসলা এক নামেই যেন ফুটে ওঠে এক অসাধারণ মেধা ও তার জীবনে লুকিয়ে থাকা হাজারো ব্যর্থতা, অবহেলা এবং একাকিত্বের করুণ গল্প। টেডবাজ ফ্যাক্টোপিডিয়ার এই পর্বে আমরা জানব নিকোলা টেসলার করুণ জীবন কাহিনী ও তার আবিষ্কার এবং আত্মত্যাগ সম্পর্কে। তার আগে আপনি যদি টেডবাজ ফ্যাক্টোপিডিয়া চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। নিকোলা টেসলা এটা এমন এক নাম যা বিজ্ঞানের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা, কিন্তু তার জীবন ছিল অবহেলা, ব্যর্থতা, একাকিত্ব এবং আত্মত্যাগের এক করুণ গাথা, যা তার অসাধারণ মেধা ও অবদানের ছায়ায় প্রায় শত অলক্ষিত থেকে যায়। 1856 সালের 10 জুলাই ক্রোয়েশিয়ার স্টিলজান গ্রামে জন্মগ্রহণকারী এই বিজ্ঞানী ছিলেন এমন এক দূরদ্রষ্টা যিনি সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন। তিনি ডিসি এর বিকল্প কারেন্ট, এসি বিদ্যুৎ ব্যবস্থা, টেসলা কয়েল, ওয়্যারলেস যোগাযোগ এবং রেডিও প্রযুক্তির মতো যুগান্তকারী আবিষ্কারের জনক, যা আধুনিক সভ্যতার ভিত্তি গড়ে দিয়েছে। কিন্তু এই গৌরবের পিছনে ছিল এক অবিরাম সংগ্রামের জীবন। টেসলার শৈশব ছিল দারিদ্র্য ও অসুস্থতায় ভরা। কলেরার মতো প্রাণঘাতী রোগ তাকে বারবার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তার যৌবনে তিনি পড়ালেখা ছেড়ে দিয়েছিলেন, জোয়ার নেশায় পড়ে পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করেছিলেন। এমনকি সোভেনিয়ার মারিবরে অবস্থানকালে বাসস্থানের অনুমতি না থাকায় তাকে নির্বাসিত হতে হয়েছিল। এই প্রাথমিক ব্যর্থতা সত্ত্বেও তিনি নিজেকে গড়ে তুলেছিলেন এক অতুলনীয় প্রকৌশলী হিসাবে। কিন্তু তার জীবনের সবচাইতে বড় ট্র্যাজেডি ছিল অর্থনৈতিক সংকট। তিনি তার স্বপ্নের প্রকল্প ওয়ান্ডেনক্লিফ টাওয়ার, যা বিশ্বব্যাপী ওয়্যারলেস বিদ্যুৎ ও যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্মিত হচ্ছিল, অর্থের অভাবে টেসলা এই টাওয়ার নির্মাণ সম্পন্ন করতে পারেননি। জেপি মর্গানের মতো পৃষ্ঠপোষকরা তাকে ত্যাগ করেছিলেন যখন তারা বুঝেছিলেন এই প্রকল্প তাৎক্ষণিক লাভ আনবে না। ফলে টেসলা জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন নিউ ইয়র্কের একটি সাধারণ হোটেল কক্ষে, যেখানে তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র কয়েক ডলার। পেশাগত জীবনে তিনি থমাস এডিসনের মতো প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়েছিলেন। কারেন্ট ওয়্যারে এডিসন এসি কারেন্টের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিলেন, এমনকি প্রাণীদের বিদ্যুৎচ্যুত করে এসি কারেন্টের বিপদ প্রদর্শন করেছিলেন। যদিও টেসলা বৈজ্ঞানিকভাবে জয়ী হন, তবুও জনপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্যে তিনি পিছিয়ে পড়েন। গুগলিয়েলমো মার্কনি রেডিওর জন্য নোবেল পুরস্কার পান, অথচ টেসলার প্যাটেন্ট ছিল তার আগে। মৃত্যুর পর আদালত তাকে ন্যায় দিলেও এই জীবনদশায় তিনি স্বীকৃতি পাননি। 1895 সালে নিউ ইয়র্কের গবেষণাগারে অগ্নিকাণ্ডে বছরের পর বছর গবেষণার নথি ধ্বংস হয়ে যায়, যা তার কাজকে ব্যাপকভাবে পিছিয়ে দেয়। ব্যক্তিগত জীবনে টেসলা ছিলেন সম্পূর্ণ একা। তিনি বিশ্বাস করতেন যে বিয়ে বা প্রেম তার বৈজ্ঞানিক কাজে বাধা সৃষ্টি করবে, তাই তিনি কখনো বিবাহ করেননি। তিনি বলতেন একজন বিজ্ঞানীর জন্য তার কাজই তার সবচাইতে বড় ভালোবাসা। কিন্তু এই আত্মত্যাগ তাকে এক গভীর একাকিত্বের দিকে ঠেলে দেয়। শেষ জীবনে তিনি পায়রাদের সাথে সময় কাটাতেন, এমনকি দাবি করতেন যে একটি সাদা পায়রা তার প্রেমে পড়েছে। তার মানসিক ও শারীরিক স্বাস্থ্য ছিল ভঙ্গুর। শৈশব থেকে তিনি অসুস্থতায় ভুগতেন এবং পরবর্তীতে তার মানসিক সমস্যা তাকে অস্থির করে তুলেছিল। এবং প্রতিদিন টানা 20 ঘন্টা গবেষণা তার দেহে এবং মানসিক স্বাস্থ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল। তিনি 3 বার করে হাত ধুতেন। সংখ্যা 3-এর প্রতি ছিল তার অদ্ভুত আকর্ষণ এবং জীবাণুভীতি তাকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে ফেলেছিল। তিনি প্রায়শত তীব্র হ্যালুসিনেশন ও দৃষ্টিভ্রমে ভুগতেন, যা তার সৃজনশীলতাকে উস্কে দিলেও তার মানসিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করেছিল। টেসলার অসংখ্য আবিষ্কার জীবনদশায় স্বীকৃতি পায়নি। তিনি ওয়্যারলেস বিদ্যুৎ সংক্রমণের পরীক্ষা করেছিলেন, যার মাধ্যমে তিনি কলোরাডো স্প্রিংসে 25 মাইল দূরে 200টি বাতি জ্বালিয়েছিলেন। তিনি রিমোট কন্ট্রোল প্রযুক্তির পথ প্রদর্শন ছিলেন। 1898 সালে তিনি রেডিও নিয়ন্ত্রিত নৌকা প্রদর্শন করেছিলেন। তার ফ্লোরোসেন্ট ও নিয়ন আলোর প্রযুক্তি আধুনিক আলোক ব্যবস্থার উপর ভিত্তি স্থাপন করেছিল। তার এক্স-রে সম্পর্কিত গবেষণা চিকিৎসা বিজ্ঞানে অবদান রেখেছিল, কিন্তু এই আবিষ্কারগুলো বেশিরভাগই তার সময়ে উপেক্ষিত হয়েছিল বা অন্যদের নামে কৃতিত্ব পেয়েছিল। তার দূরদর্শী ধারণা, যেমন টেলিফোর্স বা ডেথ রে নামে পরিচিত নির্দেশিত শক্তির অস্ত্র, সমসাময়িকদের কাছে উদ্ভট মনে হয়েছিল। যদিও পরবর্তীতে সরকারি সংস্থাগুলো তার নথির প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। টেসলার জীবন ছিল আত্মত্যাগের এক জ্বলন্ত উদাহরণ। তিনি ব্যক্তিগত সুখ, সম্পর্ক ও সামাজিক জীবনকে উৎসর্গ করেছিলেন। তার গবেষণার জন্য তিনি মার্ক টোয়েন বা রবার্ট আন্ডারউড জনসনের মতো কয়েকজনের সাথে বন্ধুত্ব গড়লেও তার অদ্ভুত আচরণ, যেমন জীবাণুভীতির নির্দিষ্ট সংখ্যার প্রতি আকর্ষণ
এবং পায়রাদের প্রতি অস্বাভাবিক স্নেহ তাকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তিনি তার দার্শনিক চিন্তাভাবনায়ও অগ্রগামী ছিলেন। তিনি ভারতীয় বৌদ্ধিক দর্শন যেমন আকাশ এবং প্রাণের ধারণায় আগ্রহী ছিলেন এবং তার দ্য প্রবলেম অফ ইনক্রিজিং হিউম্যান এনার্জি প্রবন্ধে বিজ্ঞান ও দর্শনের এক অনন্য সমন্বয় প্রকাশ করেছিলেন। কিন্তু তার ধারণাগুলো তার সময়ের জন্য অত্যন্ত জটিল ছিল এবং তিনি প্রায়শত ভুল বোঝাবুঝির শিকার হতেন। টেসলার মৃত্যু 1943 সালে হয়েছিল, একাকী ও দারিদ্র্যের মধ্যে, কিন্তু তার অবদান আজও বিশ্বব্যাপী স্বীকৃত। তার নামে প্রতিষ্ঠিত হয়েছে টেসলা ইনকর্পোরেটেড, যা বৈদ্যুতিক গাড়ি ও শক্তি সমাধানে বিপ্লব ঘটিয়েছে, এবং নিকোলা কর্পোরেশন, যা শূন্য ধোঁয়া নিঃসরণ যানবাহনের উপর কাজ করেছে। নিউ ইয়র্কের ওয়ান্ডেন ক্লিফে টেসলা বিজ্ঞান কেন্দ্র তার অসমাপ্ত স্বপ্নের স্মৃতি ধরে রেখেছে এবং বেলগ্রেডে টেসলা মিউজিয়াম তার 1,60,000-এর বেশি নথি সংরক্ষণ করেছে। তবু টেসলার জীবন আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত মেধা প্রায়শত অবহেলিত হয় এবং তার আত্মত্যাগ ও একাকিত্বের মূল্যে আমরা আজকের আধুনিক বিশ্বের সুবিধা ভোগ করছি। তার জীবন ছিল এক অন্তহীন যাত্রা, যেখানে তিনি নিজের স্বপ্নের জন্য সবকিছু উৎসর্গ করেছিলেন এবং তার এই নিঃস্বার্থ নিষ্ঠা তাকে বিজ্ঞানের ইতিহাসে অমর করে রেখেছে।